ভেবেছিলেন আর হয়তো পড়াশোনা হবে না, আর হয়তো দেখা হবে না স্বপ্ন। কৃষকের সন্তান হয়ে উচ্চশিক্ষায় বাদ সেধেছিল আর্থিক সচ্ছলতা, কিন্তু আচমকাই হাওয়া বদল। পাশে পেলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। বালুরঘাটের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বালিন্দর গ্রামের মেধাবী ছাত্র নীলাঞ্জন মণ্ডল আইআইটি জ্যাম পরীক্ষায় অল ইন্ডিয়ায় 126 র্যাঙ্ক করেছে। সুযোগ পেয়েছে রুড়কি আইআইটিতে, কিন্তু মাথার উপর টিনের চাল থেকে উঁকি দেওয়া এক চিলতে আলো পরিণত হতে চলেছিল অন্ধকারে। মেধাবী নীলাঞ্জনের ইচ্ছা আর মেধা দেখে এগিয়ে আসেন বালুরঘাট কলেজের অধ্যাপক দুলাল বর্মন। সরাসরি যোগাযোগ করেন বালুরঘাটের সন্তান তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। যেমন কথা তেমন কাজ। আগামী 10 জুলাই নীলাঞ্জনের ভর্তির শেষ তারিখ। 4 দিন আগেই নীলাঞ্জনের সঙ্গে দেখা করে তার হাতে তুলে দিলেন ভর্তির জন্য 55,500 টাকা। আর তাতেই এক রাশ আনন্দ ধরা পড়ল নীলাঞ্জন আর তার বাবা মায়ের মুখে। এখন একটু হালকা লাগছে। আর্থিক সমস্যাটাই মেন। একটা মিডল ক্লাস ফ্যামিলিতে আর মাস মনে তো হয় না, আর অন্য কোনো সমস্যা। চিন্তা কাটলো। কেমন লাগছে এখন? ভালো লাগছে। উনি আর কি আশ্বাস দিলেন? উনি আশ্বাস দিলেন যে ভবিষ্যতে আরও যদি কোনো সমস্যা হয় সমস্ত রকম শিক্ষার যাবতীয় সব কিছু উনি ব্যবস্থা করবেন। রবিবার দুপুরে নীলাঞ্জনের বাড়ি পৌঁছন সুকান্ত মজুমদার। অন্যের জমিতে চাষাবাদ করে কোনো রকমের সংসার টেনে চলা এক দরিদ্রের সন্তানের চোখে দেখা স্বপ্ন পূরণের সঙ্গী হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। অ্যালুমনাই অ্যাসোসিয়েশন আছে, তার মাধ্যমে যোগাযোগ করে ওরা প্রতি বছর কিছু ছাত্রছাত্রীকে ওদের তরফ থেকে সাহায্য করে, যার মাধ্যমে এরকম গরিব দুস্থ ছেলেরা সাহায্য নিয়ে তাদের পড়াশুনো করতে পারে ছেলেমেয়েরা। তাদের মাধ্যমে যোগাযোগ করে আমরা ওখানকার রেজিস্ট্রারের সাথে যোগাযোগ করি এবং করে পুরো বিষয়টি আমরা ব্যবস্থা করি। এখনো পর্যন্ত 90% কাজ হয়ে গেছে। তাতেও যদি কোনো অসুবিধা থাকে তারপরে তো আমরা আছি, চিন্তার কিছু নেই। উচ্চ মাধ্যমিকে 90% নাম্বার নিয়ে বালুরঘাট হাই স্কুল থেকে পাশ করে নীলাঞ্জন। বিজ্ঞানী হতে চায় সে। ছেলের পাশে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে পেয়ে খুশি নীলাঞ্জনের মা ও বাবা। এগিয়ে যাক নীলাঞ্জন, এগিয়ে যাক এমন আরও মেধাবীরা, এগিয়ে আসুক আরও এমন মানবিকতা। বালুরঘাট থেকে শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।